খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আছি সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামারে। আজ দেখার চেষ্টা করব এই খামারের রেগুলার রুটিন এবং খাদ্যাভ্যাস সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথম পর্যায়ে কথা বলে জানতে পেরেছি এখানে দেখা যাচ্ছে যে দিনে এনাদের সকাল 7টার দিকে আর কি এনারা দেখা যাচ্ছে যে গরুর প্রথমে একবার গোয়াল ধুয়ে আর কি খাবারটা দিয়ে দেয় এবং দুপুরবেলা এনাদের দেখা যাচ্ছে যে 12টা থেকে 1টার মধ্যে আর কি গরুর একবার গোসল করা যায় এবং দানাদার খাদ্যটা দিনে মোট 3বার দেওয়া হয়। যদি খেয়াল করেন এখানে সবগুলো গরু আর কি ছাড়া আছে, যে মুক্ত আকাশের নিচে আছে আর কাদাযুক্ত স্থানে রাখা হয়েছে। যাদের আর কি জায়গা আছে গ্রামের অঞ্চলে বাড়ি কিংবা এমনিতেই জায়গা আছে, আমাদের কিন্তু এখানে এখন আছে খাবার আর কি ছাড়া থাকি। সারা থাকলে হয়তো আমি যদি মতো চলতে পারি। এখানে বাচ্চার জন্য শুধু একটা শেড রাখা হয়েছে, এটা ভালো আর কি। বাচ্চা বললে হবে না, এটা প্রত্যেকটা গরুর মাঝারি বয়সী বাচ্চা 60 থেকে 70,000 টাকা এর আশেপাশে থাকবে। উন্নত জাতের হওয়ার কারণে এটার দাম একটু আপ ডাউন হতে পারে। তো একটা বিষয় দেখা যাচ্ছে যে অনেকে পিঙ্ক সল্টটা ব্যবহার করেন না খামারে। যদি পিঙ্ক সল্টটা ব্যবহার করেন, আমরা যদি দেখাই যে এই যে এভাবে দেশের মধ্যে গরুর যেখানে খায় গুঁড়ার মধ্যে আপনারা পিঙ্ক সল্টটা রেখে দিতে পারেন। এটা দেখা যাচ্ছে যে গাভী গরু ষাঁড় গরু দুইটারই খাওয়ানো যায়। এটা খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে যে গরুর এটা আর কি যে খাবারের একটা রুচিটা ওইটা আর কি বৃদ্ধি পায়। আপনারা পিঙ্ক সল্টটা একটু ব্যবহার করতে পারেন।